ভিডিওর আগে কত কিছু দেখা ভিডিও প্রতিফলন। তো প্রতিফলন জিনিসটা কি? প্রতিফলন কেবল যখন এদিকে এদিকে তাকা, এটা লিখুন। যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, ঠিক আছে? বা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন আলো কি হয়? মাধ্যম দুটির বিভেদ তলে কি হয়? মাধ্যম দুটি বিভেদ তলে মানে কি হয়? দিক পরিবর্তন করে কি হয়? যে পুনরায় আগের মাধ্যমে বা প্রথম মাধ্যমে ফিরে আসে, তাই না? বিভেদ তলে কি লিখবো এটাকে? ধাক্কা কে নাকি পরিবর্তন করবে তলে এসে পুনরায় লিখছি তো দিক পরিবর্তন করে কি হয়? যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কি হয়? বা আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলো মাধ্যম দুটির বিভেদ তলে এসে পুনরায় দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে যায়, ঠিক আছে? পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়, সেটিকে বলে কি? প্রতিফলন। তো প্রতিফলন কয় প্রকার? প্রতিফলনের হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে কি? প্রতিফলন হচ্ছে দু প্রকার। এটা কি? এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, এটা কি? বিক্ষিপ্ত প্রতিফলন। তো প্রতিফলন দু প্রকার, তাই না? তো ফার্স্ট কি হচ্ছে নিয়মিত প্রতিফলন? যেটা মসৃণ তল থেকে একটা নির্দিষ্ট দিকেই যায়। আর এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা কিরকম? যে কোনো একটা মসৃণ তলের ওপর আলো আসলো, আলো এসে এরকমভাবে রিফ্লেক্ট করবে, একটি নির্দিষ্ট দিকেই আসবে, ঠিক আছে? প্যারালাল যদি আলো হয়, সমান্তরাল যদি রশ্মি হয়, এখানটা এসে ঠিক সমান্তরালভাবেই এরকম চলে যাবে। হলো? দেখ, সমান্তরালভাবে চলে গেছে। বিক্ষিপ্তর ক্ষেত্রে কী হয় অ্যাকচুয়ালি? তো এই যে সার্ফেসটা এটা আমাদের রাফ হয়, বুঝতে? তো আলোটা এখানটায় এসে এরকমভাবে চলে যাবে, এখানটায় এসে এরকমভাবে চলে যাবে। আর সমান্তরাল আলোগুলো তোর কেউ এরকমভাবে চলে যাবে, বুঝতে পারছিস? তো বিভিন্ন দিকে ছোটাছুটি করবে। আর অ্যাকচুয়ালি ধর কোনোটা মসৃণ যদি কোনোটা বস্তু হয়, আচ্ছা দাদা, খাতার পাতা মসৃণ না অমসৃণ? অমসৃণ। অবশ্যই তুই একটা সমান্তরাল আলো আসছে, তো তুই যে কোনো দিক থেকে তুই খাতাটাকে দেখতে পারবি, ঠিক আছে? পড়ার বোর্ড মসৃণ না অমসৃণ? দেখ কি মসৃণ অমসৃণ, অমসৃণ ইয়েস। কারণ এই বোর্ডটাকে তুই মানে আলাদা আলাদাভাবে জায়গায় দেখতে পাচ্ছিস। এই বোর্ডগুলো অমসৃণ? হুম হুম কি বোর্ড? তাই অমসৃণ। কিন্তু কিন্তু তুই কাচকে দেখ, কাচ কি হয়? এটা মসৃণ। কাছে তো অমসৃণ। কাচ মসৃণ কেন? কারণ তুই মানে আলোর ক্ষেত্রে, অবভিয়াসলি আলোর প্রতিফলনের ক্ষেত্রে। কারণ কি হচ্ছে, তুই কাচের একটা সাইড দিয়ে তুই যদি আলো পড়ে তো অন্য সাইড দিয়ে দেখতে পারবি, একটা নির্দিষ্ট সাইড থেকে দেখতে পারবি, তাই এটা মসৃণ। বুঝতে পারছি। আগের বার 1 নম্বর কাটা চলে গেছিল এইগুলোতে।
এই যে এটা প্লাস্টিক তো, হ্যাঁ। প্লাস্টিক নিজে মসৃণ, কিন্তু এ কি হয়, কিন্তু এর নিচে তুই যদি কোনো একটা যে সিস্টেম করিস, তো নিচে তুই কী করলি, এখানটা সিলভারিং করে দিলি, হুম। সিলভারিং করে দেওয়ার পর সেটা হয়তো মসৃণ নিচের মতো কাজ করবে, থালা কি মসৃণ? মসৃণের মতো কাজ করবে। সেটার কথা বলছি। থালা মসৃণ না মসৃণ? And তুই যে বস্তুটাকে নিজে বলিস, বস্তুটা নিজে অমসৃণ, কিন্তু এটা প্রতিফলক রূপেও কাজ করে। প্রতিফলক আলাদা আর বস্তু নিজে একটা জিনিস আলাদা। থালাটার উপর ডিজাইন, থালা ডিজাইনের উপর একটা থালা, এক ধরনের থালা, প্লেন থালা, ওটা সম্ভবত নিয়মিত আলো ঠিক আছে? আরে ওটা থালা, তোর প্রতিফলক আর বস্তুর মধ্যে গুলিয়ে ফেলছিস, ওটা প্রতিফলক, বুঝতে পেরেছিস? এটা কি, এটা প্রতিফলক, সবাই প্রতিফলক, বুঝতে পেরেছিস? দাদা রিল্যাক্স। আছে তো লেজার লাইট, হুম। আমার লেজার মনে লাইট হয় ওই যে একেবারে কি লাগায় না সোনার রঙে, বাহ, ওগুলো লাগানোর পরে আমি যে যখন বোতামটা টিপ দেয়, হ্যাঁ, তখন ওটা আলাদা রঙের, এই যে মানে আলাদা আকার হয় কেন? ওটা ওখানে ভেতর নকশা কাটা থাকে, বন্ধু চাপ নিও না। ওগুলো কি বলছে বলে তো 300 টাকা দামের, এগুলো এরকম ঘোরালে ডিজাইন হয়। বুঝতে পেরেছিস? নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। আর প্রতিফলনের কি, প্রতিফলনের কিসে আছে, প্রতিফলনের এসে কি নিয়ম বা শর্ত। প্রতিফলনের ক্ষেত্রে কি আমি বলছি, ধর কোনো একটা এটা হচ্ছে কোনো একটা ধর কিসের বিভক্ত, ঠিক আছে, এটা হচ্ছে কি বিভক্ত। ধর আলো যেই পয়েন্টে আসবে, যে পয়েন্টে ধাক্কা খাবে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই বিভেদ তলের ওপর লম্ব অবিলম্ব তুই একটা ইসে ড্র করবি, আঁকতে হবে। তোদের ইচ্ছা থাকলে আঁকবি। ধর আলো যদি এখান দিয়ে আসে, ধর প্রতিফলন কোন কোনটা বলতো, এইটা না এইটা, প্রতিফলন কোন নিচেরটা? নিচেরটা বল, ওপরেরটা। নিচেটা হচ্ছে প্রতিফলিত কোণ। নিচেরটা কিছুই না, ও হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আপতিত কোণ। হ্যাঁ আপত্তি লিখে নি, ভুলে গেছি, 7 এর বইতে আছে। এটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করে, আই হচ্ছে I ইনসিডেন্ট, ঠিক আছে, আর আর তারপর কি হলো, রিফ্লেক্ট করে, ঠিক আছে। হ্যাঁ। তার মানে যে অ্যাঙ্গেলে প্রতিফলিত আপতিত হবে, সেই কোণেই কি হবে, প্রতিফলিত হবে, এটা হচ্ছে প্রতিফলন। সেটাকে আর দ্বারা লেখে। আর এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, ঠিক আছে, এটা বলে আপতিত রশ্মি, ওটা হচ্ছে অপোজিট রশ্মি, প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর মাঝখানে কি বলে, বিভক্ত। একটু ক্লিয়ার, জাস্ট রিক্যাপ, আর কিছুই না। 7 এরপর কি আছে আমাদের, প্রতিসরণ। প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, যখন আলো প্রতিসরণ হচ্ছে ওই সেই গ্লাসের মধ্যে পেন ডুবে রাখলে ওই জিনিসটা। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন আলো কি হয়, সেটি দিক পরিবর্তন করে। সেটি কি হয়, তোর অবিলম্বের দিকে বেঁকে যায় বা অবিলম্বের থেকে দূরে সরে যায়, ঠিক আছে। আলো তার গতিপথে, আলো বিভেদ তলে কি হবে, দেখ, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যাবে। আগে কি হয়, যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকলো না, আগের মাধ্যমে ও কি হলো, চলে গেল। বাট এখানটা কি হচ্ছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ভেতরে ঢুকে যাবে, ভেতরে ঢুকে কি হবে, আলো বিভেদ তলে তার গতিপথের দিক পরিবর্তন করবে, ঠিক আছে।
পরিবর্তন করে, ঠিক আছে? সেটি কি? সেটি প্রতিসরণ, দাঁত খুলে রেখেছিস। ঠিক আছে? সবসময় মনে রাখবি যে যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন কি হয়? অবিলম্বের দিকে সরে আসে, ঠিক আছে? এমনকি লঘু থেকে যখন ঘন মাধ্যমে হয় তখন কি হয়? অবিলম্বের দিকে অবিলম্বের দিকে সরে আসে। বিষয়টা কিরকম? ধর এটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম, আর এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের অবিলম্ব, এটা হচ্ছে আমাদের বিব্যক্ত, ঠিক আছে? কোনো অসুবিধা? আলো কি হলো? এলো, আলো এলো, এই মিডলে দাঁড়টার দিকে সরে গেল। আলো আলো যাওয়ার কথা এই রাস্তায় ছিল, বাট কি হলো? আলোটা এই দিকে সরে গেল, ঠিক আছে? আলোটা এই দিকে সরে গেল। আর এটা হচ্ছে আমাদের আই, আর এটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে? এটা তো মাথায় থাকে। দাদা একটা প্রশ্ন করবো, বা করবো? ধরো এই যে অনেকের সময় কি সে একটা জিনিস এসে নেয়, বর্ষা টাইপের মতো একটা জিনিস মাছ ধরে, এবার জলে আলো যেহেতু যাচ্ছে, ধর এরকম একটা বর্ষা হলো, হ্যাঁ হ্যাঁ, তাই না? এখানটায় বলতে চাইছে একটা বর্ষার একটা লোক দাঁড়িয়ে আছে, এরকম হবে না? ওই লোকটা জলের উপরে দাঁড়িয়ে আছে, এবার জল থেকে তো মাছটাকে মানে অবিলম্বের দিকে যে জায়গায় দেখবে মাছটা তো সেই জায়গায় থাকবে না, না, থাকবে না। কিন্তু তাও যখন বর্ষাটা মারছে তখন মাছটা গায়ে লাগছে কেন? উনি সেরম ভাবেই মারছে, মানে উনি ইচ্ছা করে বেঁকিয়ে হ্যাঁ, মারছে উনি ইচ্ছে করে বিকে মারছে, না ঠিকই দেখছে? উনি ইচ্ছে করে বিকে মারছে, উনি মানে অভিজ্ঞতার স্বরূপ করে দিচ্ছে। না সেই পিয়ারগিল Experience. সমুদ্রে গিয়ে ধরছিল যেখানে মাছ এর আর একটা ইস্যু আছে, তুই যদি বেঁকিয়ে ঠেকিয়ে দেখিস, তুই যদি কোনটা অ্যাঙ্গেলে দেখিস তাহলে তোর ইস্যু হবে, ভুল ত্রুটি হবে। আর তুই যদি লম্বভাবে দেখিস হ্যাঁ যদি লম্বা হয়ে থাকে তাহলে তোর ভুল হবে না। কেন? ভুল হবে না? বলবো, এটা বলবো, চাপ নেই, ওই সমুদ্রে কমপ্লিট আলোচনা হবে, ঠিক আছে? এটুকু বোঝা গেল সে যে সমুদ্রে প্রতিসরণে কি হয়। হ্যাঁ প্রতিসরণে কি হয়? আবার আরেকটা জিনিস যে আলো, যে ধর এখানে কোনো একটা উৎস আছে, ঠিক আছে? এখানে কোনো উৎস আছে, আলো এই রাস্তা ধরে এই রাস্তায় গেল, হ্যাঁ যদি কোনো এখানে যদি কোনো একটা উৎস থাকে, ঠিক আছে? আলো এই রাস্তা ধরে এই রাস্তায় যাবে। কি বললাম বুঝতে পারলি? যদি আলো যদি এখান দিয়ে যেত, আলোর ডাইরেকশন যদি এইদিকে হতো, তাহলে এই রাস্তা ধরেই উল্টো দিকে যাবে, হ্যাঁ ঠিক আছে? তার মানে আলো যেই রাস্তা ধরে আসে সেই রাস্তা ধরেই যায়, ঠিক আছে? এই প্রতিফলনের ক্ষেত্রে বুঝবি না কিছু। ঠিক আছে, একদম সোজা একটা জিনিস। আর এখানটা কি সরলরেখায় যাচ্ছে, সরলরেখায় জাস্ট এই জায়গাটাতে এসেই বেন্ড হয়ে যাচ্ছে, ক্লিয়ার? আর ঠিক তেমনি, তার মানে কি দেখ, যদি এটা কি ঘন ঘন মাধ্যম, তো এখান দিয়ে যদি যায় তাহলে আলো এখান দিয়ে যাবে, তাই না? তা আলোর কোথায় যাওয়ার কথা? এখান দিয়ে যাওয়ার কথা ছিল, বাট আলো কি হচ্ছে? এখান দিয়ে যাচ্ছে, তার মানে কি অবিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখনই যাচ্ছে তখন কি অবিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে। তো এটাও এরকম ভাবে তুই বলতে পারিস। একদম ক্লিয়ার? তো এবার আমরা আসছি যে প্রতিবিম্ব অ্যাকচুয়ালি দেখ প্রতিবিম্ব জিনিসটা কি। এবার আসছি প্রতিবিম্ব। আলোর প্রতিফলন বা প্রতিসরণ এর কারণে যদি কোনো বস্তু বিন্দু বস্তু করে, যদি কোনো
বিন্দু বস্তু অন্য কোনো বস্তুর দ্বারা প্রতিফলিত কেটে দেবো। যদি কোনো বিন্দু বস্তু তারা যদি কোনো বিন্দু বস্তু থেকে থেকে নির্গত আলো অন্য কোনো বিন্দু থেকে নির্গত হয় বা হচ্ছে বলে মনে হয় তখন সেটিকে দ্বিতীয় বিন্দুটিকে ওই বস্তুর বিন্দু বস্তুর প্রতিবিম্ব বলে। মানে কি যে আলোর প্রতিফলন বা প্রতিসরণের কারণে, ঠিক আছে, আলোর প্রতিফলন বা প্রতিসরণের কারণে কোনো বিন্দু বস্তু থেকে নির্গত আলো, ঠিক আছে, ধর এখান থেকে, ঠিক আছে, দেখ ধর এখান থেকে দুটো আলো নির্গত হচ্ছে, ঠিক আছে, ধর এখান থেকে আলো নির্গত হচ্ছে, এখান থেকে তুই সরাসরি তাকাস তাহলে কি এই দুটো আলো কোথা থেকে নির্গত হচ্ছে, ধর এই পয়েন্ট থেকে নির্গত হচ্ছে, তখন তুই কি দেখবি যে যে এ পয়েন্টটা এখানে আছে। এখন ধর এখানটায় আমি কি করলাম যে কোনো একটা ধর এমন একটা ইসে ওটা লেন্স টাইপের আমি লাগিয়ে দিলাম। লেন্স বলতে কি মেগাপিক্সেল? লেন্স বলতে কোনো একটা কাচের পাত, নর্মাল কোনো কাচের পাত বা এরকম কোনো একটা ফাংশন যেটা আছে, যেটা কি হলো আলোটাকে এরকমভাবে রিফ্লেক্ট করলো, আলোটা এখানটা যাওয়ার কথা ওটা আলোটা কি করলো এই ডাইরেকশনে করে দিল, ঠিক আছে, যে মনে হচ্ছে ও বলছি কাচের ব্লক, যে মনে হচ্ছে যে আলোটা এরকম কোনো একটা জায়গা দিয়ে আসছে, ঠিক আছে। ঠিক সিমিলারলি ধর কি হলো ঠিক আছে, দেখে ধর এখান থেকে একটা হচ্ছে আলো নির্গত হচ্ছে, ঠিক আছে, এখান থেকে আলো নির্গত হচ্ছে, এখান থেকে কেউ যদি তাকায় তাহলে কি দেখবে বস্তুটা এখানটায় আছে, এই বস্তুটা এখানটায় আছে, ঠিক আছে। এবার কি হলো এখানটায় কোনো একটা ধর ইনস্ট্রুমেন্ট আছে যেটা কি করলো যেটা আলোটাকে একটু বেঁকিয়ে দিল, যাওয়ার কথা এখানটায় বাট আলোটাকে বেঁকিয়ে ধর এরকম এরকম করে দিল, ধর এরকম টাইপের করে দিল, ঠিক আছে, আর বিষয়টাকে এরকম করে দিল, আঁকবো। এরকম করে দিল যাতে মনে হলো যে এটা কি হচ্ছে পেছন থেকে যাচ্ছে, যাতে এইটাকে যদি এক্সটেন্ড করিস তাহলে এখানটায় আসবে, এটাকে বাড়ালে এরকম একটা জায়গায় আসবে। কি বললাম বুঝতে পারলি? আলো কি হচ্ছে অ্যাকচুয়ালি আলো এখান দিয়ে যাচ্ছে, এখানে তো কোনো একটা লেন্স টেন্স বা কিছু একটা লাগিয়ে দিলি, কোনটা কোনো একটা ধর লঘু গণমাধ্যম টাইপের লাগিয়ে দিলি, যেখানে কি হলো আলোটা বেঁকে গিয়ে এরকম একটা জায়গা থেকে আসে, ঠিক আছে, আলোটা বেঁকে গিয়ে এখানটায় গেল, এখান থেকে কি হলো সেম একই জিনিস করলি যে আলোটা বেঁকে গিয়ে এখান দিয়ে হলো, ঠিক আছে, আর তুই দেখলি তুই কি দেখছিস আলোটা এই ডাইরেকশন দিয়ে আসছে, এই ডাইরেকশন দিয়ে, তার মানে তুই কি বলবি বস্তুটা এখানটায় আছে, আলোটা এই ডাইরেকশন দিয়ে আসছে তার বস্তুটা এখানটায় আছে, কিন্তু তুই যদি এখানটায় যদি তাকাতিস ধর এখানটায় একটা অবজারভার আর এখানটায় ধর আরেকটা অবজারভার, ঠিক আছে, ঠিক আছে, এই লোকটা কি বলবে এই লোকটার জন্য এই বস্তুটা এ ড্যাশ বিন্দুতে আছে, এই লোকটা কি দেখছে আলোটা এই এখান দিয়ে আসছে, আলোটা এই ডাইরেকশন দিয়ে আসছে, তার মানে কি এর জন্য এই বস্তুটা এই বিন্দুতে থাকবে, বাট এই অবজারভারের জন্য এ কি দেখছে এই অবজারভারটা কি দেখছে যে ইসে আলো তো এই ডাইরেকশন দিয়ে আসছে, তাই না, এই অবজারভারটা কি দেখছে আলো তো এই ডাইরেকশন দিয়ে আসছে,
তার মানে এটা কোথায় থাকবে? এখানটায় থাকবে। হুম। বাট এ কি বলছে? আলো তো এই ডাইরেকশন দিয়ে আসছে, হুম। তার মানে এখানটায় কোথায় থাকবে? এখানটায়। এবার বুঝতে পারলি যে কি কি বলেছে? যে আলোর প্রতিসরণের জন্য কোনো একটা বস্তু, এই দেখ, কোনো বিন্দু বস্তু থেকে নির্গত, কোনো বিন্দু বস্তু থেকে নির্গত আলো, আলো অন্য কোনো বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে নির্গত হয়, বা 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 নির্গত বা নির্গত হচ্ছে বলে মনে হয়। দেখ, এই লোকটার কি মনে হচ্ছে? যে এখান থেকে নির্গত হচ্ছে, হুম। আলোটা এখান থেকে নির্গত হচ্ছে, হুম। তাই না? আলোটা অ্যাকচুয়ালি এখান থেকে নির্গত হয়নি, বাট এই লোকটার কি মনে হচ্ছে? আলোটা এখান থেকে নির্গত হচ্ছে। হ্যাঁ, তার মানে এই লোকটা তখন কি বলবে? যে নির্গত হচ্ছে বলে মনে হয়। তখন দ্বিতীয় বিন্দুটিকে ওই বিন্দুর, মানে প্রথম বিন্দুর প্রতিবিম্ব, মানে এই বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে এটা। আমি চোখে দেখতে পারি, আমি করতে পারি চোখে। ঠিক আছে? চোখের উপর খুব জোর দিলে, যাই ধরো তোমাকে আমি দু জায়গায় দেখতে পাবো, সেই অনুযায়ী দেখবে ঠিক আছে, বোঝা গেল? দাদা কেন বুঝতে পারবে? বুঝতে পারলি? আবার ধর এরকম হলো, আমার চোখ উল্টো উল্টো দিয়ে পারতে পারি, দেখি চোখ উল্টো উল্টো দিয়ে পারতে পারি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে না, সমস্যা না, একদিকে হচ্ছে, সমস্যা না, তাই তো? এবারে বুঝতে পারলি প্রতিবিম্ব জিনিসটা কি, কি করে প্রতিবিম্বগুলো গঠিত হচ্ছে? তো এবার আসছে আমাদের সদ্বিম্ব আর অসদ্বিম্ব। এই প্রান্তিক দাদা একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো বইয়ের বাইরে করো। দাদা ওই ক্যামেরার ভিতর কি থাকে যে ওটা মানুষের ছবি তুলতে পারে, কোনো ছবি তুলতে পারে? হুম, ক্যামেরার ভিতর কি থাকে যে ওটা Lens থাকে, ছবিটা তুলতে পারে? লেন্স তো থাকে কিসে থাকে? সুন্দর মানে ছবি। ক্যামেরাটা তো ধরো একটা ক্যামেরা, এই যে কোনো আমি ক্যামেরা বলছি তোর কি থাকে? ওল্ড, মানে পুরোনো আমলে যে ক্যামেরাগুলোতে কি থাকতো? ওতে তোর কেমিক্যাল থাকতো ভেতরে। এখন ও ও ও যে সেটা আছে, আলো আছে, ওই আলোর ওপর যে কিরকম কালারের আলো আসছে সেটার উপর ডিপেন্ড করে তোর একটা ইসে করতো, কেমিক্যাল টাইপের একটা ইস্যু করে দিত, ইমেজ বানাতো। প্রিন্ট করে দিত। তো ওইটাকে, ওই ডেটাটাকে নিয়ে পরে কী করতো, কম্পিউটারে মানে প্রসেসিং করে রিয়েল ফটো বার করতো। আর এখন মানে টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তাই এত বড় একটা ক্যামেরা ট্রুক হয়ে গেছে। যাদের চোখ নেই তাদের যদি ওই ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, আর ওই ক্যামেরাগুলো যদি সেন্সের সাথে মানে আরে সাথে ভাই। যুক্ত করা হয় তাহলে কেমন হবে? চোখ নেই, চোখ নেই মানে এটা কি? চোখ নেই মানে ওনাদের যে দেখার যে নার্ভটা আছে, ওই নার্ভটাই নষ্ট, ওটাই নষ্ট, চোখ নেই। নার্ভটাই নষ্ট। ক্যামেরা লাগিয়ে দিয়ে বুঝতে পেরেছিস? চোখের যে নার্ভটা আছে, নার্ভটাই নষ্ট, শেষ। নতুন চোখ তো আর নার্ভ তো ভাই অত সহজে ভাই ইসে করা যায় না, ঠিকও করা যায় না। ওরকম কারণ নার্ভ, হতো না, তাহলে অনেক আগে মানুষ দেখতে কারণ তোরা ভবিষ্যতে পড়বি দেখবি নার্ভ, তোর যে নার্ভ সেলগুলো আছে ওগুলো তো সেল ডিভিশন করতে পারে না, ঠিক আছে? মানে যা আছে তাই থাকবে। এখন তোরা বয়সের থেকে বেশি জানতে চাইছিস, এই তাই না? বানাতে পারবে না। তোর বয়সের থেকে বেশি জানতে চাইছিস, তাই আমাকে বয়সের থেকে বেশি বলতে হচ্ছে, তাই না? ওই যে এখন তোরা যে সামলাতে না পারতো বাকিটা আমি কি 10টা করব? থাকলে 10টাই থাকবে, 11টা হবে না। বোঝা গেল? আচ্ছা দেখ, এবার কি বলছে যে চোখের মধ্যে ক্যামেরা। সদ্বিম্ব আর অসদ্বিম্ব। আরে সদ্বিম্ব জিনিসটা কি? সদ্বিম্ব জিনিসটা কি? সদ্বিম্ব হচ্ছে যেগুলোকে পর্দায় ফেলা যায়। পর্দা বলতে কোন পর্দা? পর্দায় ফেলা যায়। বুঝলাম না এটা। আরে পর্দা, পর্দা বলতে- জাস্ট শীট। সাদা পর্দা? হ্যাঁ, সাদা পর্দা, শীট একটা। আর অসদ্বিম্ব, অসদ্বিম্ব হচ্ছে যেগুলিকে, যে সকল প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না, ঠিক আছে? পর্দায় ফেলা যায় না।
এসব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না, এই জিনিসটাকে আমি বলছি। ঠিক আছে, তোদের আমি আরো কয়েকটা জিনিস দেখাই যেখানটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ঠিক আছে, আমি তোদের কয়েকটা জিনিস দেখাই যেখানটায় কি হচ্ছে, প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এটা তোদের আপার ক্লাসে আছে, চাইলে তোরা এখন দেখে নিতে পারিস। আমি কি পড়িয়ে দেবো ওটা? কোনটা? আপার ক্লাসে আছে, লেন্স না, না। লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন আর দর্পণের সাহায্যে প্রতিবিম্ব গঠন। এই দিবি চাপ। তোরা যদি চাস তাহলে পড়িয়ে দিতে পারে, তোদের তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে এখানটায় তাহলে সদ্বিম্ব অসদ্বিম্বের। हम सब मैं बाबा डाइनो আবার এই চ্যাপ্টার অবশ্যই, আবার বলবি যে মেহেতে তার নেই। ঠিক আছে। হ্যাঁ। এক্সেস পার্ট আমি তোদের পড়িয়ে দেবো। আরে তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ আমরা আমি অল্প একটু পড়েছি। যেমন দেখ কোনটা লেন্স, ঠিক আছে, আর কোনটা প্রিজম তো দেখছিস। প্রিজমটা কি জিনিস? প্রিজম দেখছিস? একদম চিনিস না প্রিজম প্রিজমটা কি জিনিস দাদা? ও এ তো বাড়ির চাল চাল কোথায়? এটা পুরোটা কাঁচ আর কাঁচ থাকবে। যেন প্রিজম দিলে তোর কি হয়, প্রিজম ওই দিলে আলোটা কাঁচের যখন block। আসে এখান দিয়ে আলো আসবে, আর এখানে বর্ণালী রূপে এরকম করে ইসে হয়ে যাবে। ওই সাতটা রঙ হয়ে যাবে। ও ওই সেই ইজিপ্টের আরে মিশরের ইজিপ্ট ইয়ের মতন না। দেখতে। হ্যাঁ হ্যাঁ, যাই কদিন হোক। আগে টিভিতে অ্যাড দিত। যাই হোক, অ্যাকচুয়ালি একটা প্রিজম বলে একটা জিনিস আছে যেটা কাঁচ দিয়ে বানায়, ঠিক আছে, কাঁচের ওর স্ল্যাব। ভিতরে জল থাকে। ওটা ওটা ত্রিভুজ টাইপের থাকে, ওই মিশর ত্রিভুজ pyramid টাইপের type। থাকে। প্রিজমটা কি হয়, ত্রিভুজ টাইপের থাকে। হুম। প্রিজমে কি হয়, আচ্ছা দেখ আমি যদি বলি এটা একটা প্রিজমটাকে ভালো করে বড় একটা প্রিজমটাকে তো ভালো করে, ঠিক আছে। দাদা পিরামিড টাইপের তো। না, ও আমাকে ছিল না এনে দে। এটা হচ্ছে একটা প্রিজম। প্রিজমটা অ্যাকচুয়ালি কিন্তু এরকম, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আমাদের ফ্রন্ট ভিউ এটা। তার আগে প্রিজমের আগে এরপর একটা কাঁচের স্ল্যাবের কথা ভাব। তো এটা কাঁচের স্ল্যাব, ঠিক আছে, কাঁচের স্ল্যাব, এটা মোটা একটা স্ল্যাব, ঠিক আছে। ইট ইট দিয়েছিস, ধর ইট টাইপের একটা জিনিস এরকম কাঁচের, পুরো কাঁচের। ওখানটা কি হবে, ধর একটা আলো, ধর একটা আলো এরকম ভাবে প্রতিফলিত আসলো, আঁকা আঁকা সেটা কি হবে, এরকম ভাবে বেঁকে যাবে। হ্যাঁ যখন এখানটায় হবে তো এটা কি লঘু, লঘু থেকে ঘন ঘনত্ব, ঘনত্ব থেকে অবিলম্বের দিকে চলে আসলো, তাই না। আর এই পয়েন্টে এসে, এই পয়েন্টে এসে আবার কি হবে, এরকম ভাবে বেঁকে যাবে, তাই না, ঘন থেকে লোক লঘু। আর যতটা যতটা এভাবে বেঁকেছে ততটাই উল্টো দিকে তখন সরে যাবে। তার মানে তখন এই যে এটা, এই লাইন আর এই লাইনটা কি হবে, সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল যে কাঁচের স্ল্যাবে যখন প্রতিফলনটা হয় তখন কীরকম হয়। আর যদি এই জিনিসটাকে যদি একটু ঘুরিয়ে দিই, তো এই পুরো জিনিসটাকে যদি এরকমভাবে করে দিই, একটু এরকমভাবে রোটেট করে দিই, ভাবে এইটুকু নেই, তখন এটা কী হবে, এরকম হবে, এরকম হবে, ঠিক আছে, তাই না। যদি এটাকে এরকমভাবে যদি ঘুরিয়ে দিই, এরকম এরকম একটা ছবি হবে, যেখানটায় এরকমভাবে আলো আসছে, আর এটা কি আমাদের অবিলম্ব, এই অবিলম্বটা এরকম হলো, তাই না, এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ, বুঝা গেছে। আর একটা প্রিজমই ঠিক এরকম হয়, প্রিজম তোর এরকমই হয়। তোর প্রিজম কি একটা কাঁচের স্ল্যাবের মতো, ঠিক আছে। প্রিজমের তোর এরকম হয়, একটা ছোট একটা ট্রায়াঙ্গেল, সামনে সামনে ট্রায়াঙ্গেল, বুঝতে পেরেছিস। একটা ট্রায়াঙ্গেলে কি এখান দিয়ে এরকম হচ্ছে, দেখ আমি বলছি, ধর এরকম একটা ট্রায়াঙ্গেল, বুঝতে পেরেছিস, এরকম একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে দেখ আমার হাতটা দেখে হচ্ছে, আমার হাতটা ওয়ান কাইন্ড একটা প্রিজমের মতো দেখাবে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা এরকমভাবে দেখ, বুঝতে পারছিস, এরকম আসছে, এটা কাঁচের স্ল্যাব এখানটা। তো প্রিজমটা দেখতে হয় এটা অনেকটা এরকম। তো এখানটা তো কাঁচের স্ল্যাব থাকবে এরকম, বুঝতে পেরেছিস, ঠিক আছে, মোটামুটি এরকম, এরকম তো মোটামুটি প্রিজম। এই পার্টটা সমান, তিনটে যেরকমভাবে সমান, ঠিক আছে। তো প্রিজমটাকে যদি ফ্রন্ট ভিউ নেই আমরা, তো প্রিজমের যদি এরকম ফ্রন্ট ভিউ নেই, এরকম আসে, এই জিনিসটা আসে, তাই না।
আর আমরা কি দেখছি এইটা হচ্ছে এই কাঁচের স্ল্যাব এরকম, যেটা এরকম ভাবে আছে, হ্যাঁ যে কাঁচের স্ল্যাবটা আমরা দেখেছিলাম একটু, এই যে এখানটা বেঁকানো দেখেছিলাম, কাঁচের স্ল্যাবটা তখন এখন এরকম হয়ে গেছে, ঠিক আছে, এরকমভাবে কাঁচের স্ল্যাবটা হয়ে গেছে। এটা এরকমভাবে রশিটা আসবে, এরকমভাবে ঢুকবে, দাঁড়া একটু বলছি। তো এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, তো এটা হচ্ছে আমাদের অবিলম্ব। তো কোনো একটা আলো যদি এরকমভাবে আসে, এটা কি হবে, কোন দিকে যাবে, উপরে যাবে না নিচে যাবে? উপরে। উপরে যাবে না নিচে যাবে? কোন অবিলম্ব কোনটা হবে সেটা বল। সোজা যাবে, সোজা এটা যাবে। এটা অবিলম্ব, হ্যাঁ, এইদিকে সরে আসবে, এইদিকে সরে এদিকে আসবে, সরে আসবে। তো এইদিকে যাওয়ার কথা এইদিকে আসবে, হ্যাঁ হ্যাঁ এখানটা ধাক্কা খেলো নিচের দিকে আসবে, নিচের কারণ দিকে। অবিলম্বের দিকে আসবে, তাই না? উল্টো কেন ভাবিস, অবিলম্বের দিকে আসবে, বুঝিস না নাকি তুই? ঠিক আছে, এটা কি অবিলম্ব, তাই না? এইদিকে যাওয়ার কথা, হুম, এইদিকে যাওয়ার কথা, যাবে কোন দিকে, এই উপরে না নিচে উপরে। বল? উপরের দিকে। উপরের দিকে। কেন কেন উপরের দিকে? কারণ কি এটা, এটা কি, এটা ঘন, ও আচ্ছা বুঝেছি। এটা লঘু। মানে ঘুমিয়ে আছিস নাকি তুই? এটা কি আমাদের লঘু, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, তো কি হবে, অবিলম্বের দিকে আসবে। এটা হচ্ছে আমাদের অবিলম্ব, এটা হচ্ছে আমাদের অবিলম্ব, এই লাইনটা হচ্ছে আমাদের অবিলম্ব, তাই না? এটা হচ্ছে আমাদের অবিলম্ব। তো অবিলম্বের দিকে আসলো, ঠিক আছে। আচ্ছা, তো যাওয়ার কথা এই জায়গাটা নিচের দিকে সরে আসবে। নিচের দিকে সরে আসবে, বুঝতে পারলি, এই দিকে সরে আসবে, হলো? তো বোঝা যাচ্ছে কিভাবে হচ্ছে। এবার একটা প্রিজমের ক্ষেত্রে কিভাবে আলোটা যায়, আলোটা কিভাবে যায়, একটা প্রিজমের মধ্যে দিয়ে আলোটা কিভাবে যায়, কোনো অসুবিধা নেই। তো সিমিলারলি একটা লেন্সের ক্ষেত্রে সেরকম। একটা লেন্স বলতো কি, একটা লেন্স আসলে কি, এরকম একটা জিনিস, হুম, যেটার একটা ভিতরে জিনিস ভালো করে দেখ, যদি আমি সেপারেট করি, এই উপরের পার্টটা কি, উপরের পাটটা যদি আমি এটা প্রিজম। যদি আমি এটা এরকম ভাবে দেখি, এটা উপরের পার্টটা ভালো করে খেয়াল কর, এটা কি এর মতো দেখাচ্ছে, তাই না? এই এই পোর্শনটা কি, পুরোটা কি একটা প্রিজম, আর মাঝখান দিয়ে যদি দেখিস তাহলে এটা কি এক প্রকার প্রিজম। লেন্স কি ওয়ান কাইন্ড অফ প্রিজম, তার মানে কি কতগুলো প্রিজম মিলে কি হচ্ছে, এটা লেন্স। লেন্স বানাচ্ছে। ছোট 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 প্রিজমের পার্ট মিলে এই লেন্স বানাচ্ছে। তার মানে কি যেরকম প্রিজমের ক্ষেত্রে যাচ্ছে সেরকম লেন্সের ক্ষেত্রেও যাবে। এখন দেখ, এই পার্টটাকে যদি আমরা ছোট করে দিই, এই পার্টটাকে যদি আমরা ছোট করে দিই, তাই না? যদি প্রিজমটা যদি আমাদের অনেকটা এরকম হয়, বুঝতে পারছিস, যদি এরকম হয় প্রিজম, তাহলে এরকম হয়ে যাবে না, জিনিসটা এরকম হয়ে যাবে না, এই পার্টটা অনেক ছোট হয়ে যাবে, তো এরকমভাবে আসছে এরকমভাবে চলে যাবে, বুঝতে পারলি? যদিও এখানটায় এসে এরকম হবে, বাট আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, এরকমভাবে আসলো, আলোটা এরকমভাবে যাবে, আবার এরকমভাবে যাবে। একটা লেন্সের ক্ষেত্রে ঠিক তাই হয়, এরকমভাবে আসে এরকমভাবে চলে যায়, বুঝলি, সব পাতলা লেন্সের ক্ষেত্রে। তো সিমিলারলি, তার মানে এবার বোঝা গেল। এবার আমি লেন্সের ড্রয়িং তোদের সামনে আঁকতে পারবো। ধর কোনো একটা এটা হচ্ছে একটা লেন্স, আর ধর কোনো একটা বস্তু আছে, ধর কোনো একটা বস্তু এরকম আছে, তো উপরের পয়েন্ট থেকে ঠিক আছে দুটো রশ্মি বেরোবে, বা মানে অনেক কটা রশ্মি বেরোবে, অনেক কটা ই পয়েন্ট থেকে রশ্মি, ধর আবার লেন্স থেকে কি হয়, যে ধর সমান্তরাল যে রশ্মিগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে আসে। একটা লেন্সের ক্ষেত্রে কি হয়, একটা লেন্সের বেসিক প্রপার্টি হচ্ছে যে এখান থেকে সমান্তরাল রশ্মিগুলো কি হয়, একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে, ঠিক আছে, যেমন দেখিস তোরা টর্চ লাইট ঠিক এর উল্টোটা হয় না, উল্টোটা হয়, ও, হ্যাঁ, টর্চ লাইটের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, ঠিক আছে। বেরোয় এদিকে। টর্চ লাইটে দেখ আমি কি বলেছিলাম, যে আলো ওর রাস্তা ফলো করে, আলো যে রাস্তায় যায় সেই রাস্তা দিয়ে, যে রাস্তায় আসে সেই রাস্তায় যায়। তো এখানটা যদি একটা লাইট থাকে, একটা লেন্সে কি হবে, এখানটায় এসে কেন্দ্রীভূত হবে, কিন্তু যদি এখানটা একটা লাইট থাকে তাহলে এটা উল্টো যাবে, তখন উল্টো গিয়ে কি হবে, এখানটা সবার এখানে ছড়িয়ে যাবে। এখানে ছড়িয়ে যাবে, ঠিক আছে। ঠিক এই জিনিসটাই হয়।
বাট ওখানটা ওই লেন্স জন্য ইউজ করে না। বড় বড় ক্যামেরার সামনে একরকম উঁচু হয়ে থাকে। হুম, বলতে পারিস সঙ্গে। তো বোঝা গেল জিনিসটা কি? আর একটা লেন্সের ক্ষেত্রে জানিসই তো, একটা প্যারালাল যে লাইনগুলো আছে সেটা একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যায়, হ্যাঁ ক্লিয়ার? ঠিক সিমিলারলি এখান থেকে যে এই অ্যাক্সিসের উপর যে একটা প্যারালাল যে লাইন, সেটা কি হবে? একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যাবে, হলো? আবার যে এই লেন্সটা কি অনেকটা ছোট, তাই না? আর এর মাঝখান দিক দিয়ে বা ধর আরেকটা ধর বিষয় হলো একদম স্ট্রেটের মতো চলে যাবে, লেন্সের মাঝখান দিক দিয়ে একদম স্ট্রেটলি চলে যাবে। কারণ দেখ, যত প্রিজমের মাথার দিকে এরকম, এই দিকটা খেয়াল কর এরকম, কিন্তু মাঝখানে এসে এরকম হয়ে গেল না? আর এরকমটা কি? এটা কাচের স্ল্যাব হয়ে গেল। নরমাল। দেখ নর্মাল কাচের স্ল্যাব হয়ে গেল এরকম, তাই না? আর কাচের স্ল্যাবটা যদি, কাচের স্ল্যাবে কিরকম দেখেছিলাম এরকম যায়, তাই না? সোজা যায়, তারপর সোজা যায়, তারপর এরকম, আবার সোজা তাই না? না এরকম। যদি এই পোর্শনটা যদি আমি ছোট করে দিই তাহলে কি হবে? জাস্ট যদি এরকম করে দিই সমান সমান। এরকম হয়ে যাবে না? হ্যাঁ। ঠিক তাই হচ্ছে, জাস্ট এই পোর্শনটা এরকম, বুঝেছিস? হুম। সব কটা এক্সপ্লেনেশন আমি দিচ্ছি, কিন্তু বোঝার না বোঝার কোনো প্রশ্নই না। তো দেখতে পাচ্ছিস, দেখ এই পয়েন্ট এর মাথার থেকে অসংখ্য আলো নির্গত হবে, হুম। তার থেকে একটা এরকম সমান্তরাল, সমান্তরাল কি হবে? ফোকাসের মধ্যে দিয়ে যাবে, হুম। এরকম হয়ে গেল, হুম। এরকম ভাবে ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, হুম। এখানটায় আসলো, আর এখানটায় গিয়ে এই পয়েন্টটিকে ক্রস করলো, ফার্দার আলো এখান দিয়ে যাবে, তাই না? ঠিক আছে, এই পয়েন্টটা আসলো, আর এখান থেকে যতগুলো আলোই আসুক না কেন সে এখানটায় এরকমভাবে আসে, এসে এসে এখান দিয়ে যাবে, ঠিক আছে? এখানকার আলোগুলো নর্মালি এখান দিয়ে যাবে। তার মানে কি, ও যে বিন্দুটা দেখতে পাচ্ছিস এটার প্রতিবিম্ব কোথায়? এখানটায়। ঠিক এখান থেকে যে আলোটা যাবে সেটাও এখানটায় আসবে, তোর এখানটায় কোনো একটা পয়েন্ট, সেখানটার প্রতিবিম্ব এখানটায়, এখানটার একটা পয়েন্ট সেটার প্রতিবিম্ব এখানটায়, এখানটার পয়েন্ট এখানটায়, এটার পয়েন্ট এখানটায়, তাই না? তার মানে এরকম বিন্দু 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 বিন্দুর আলোগুলো এর মধ্যে থেকে গিয়ে এখানটায় বিন্দু 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 গঠিত করবে। তার মানে কি, এখানে একটা এরকম ভাবে এরকম উল্টো পিকচার চলে আসবে, ঠিক আছে? হলো? এখন দেখ প্রতিবিম্ব সংখ্যাটা মনে আছে? কোন একটা বিন্দু থেকে আলো, নির্গত কোন একটা বিন্দু থেকে আলো প্রতিসরণ, প্রতিসরণ, ঠিক আছে? প্রতিসরণের কারণে, ঠিক আছে, এখানটা কি হয়েছে? প্রতিসরণ হয়েছে, আর এখান থেকে আলো প্রতিসরণের কারণে কি হলো? এখন দেখ, কেউ যদি এখানটা কোনো একটা যদি অবজারভার থাকে, ঠিক আছে, তা এখানটা কোনো একটা অবজারভার আসলো লেন্সের এই সাইডে, আর এখানটায় কোনো একটা অবজারভার আছে, দুজন এই অবজারভার কি দেখবে? এই অবজারভার কি ওই দেখবে? অবজারকে উল্টো দেখবে। এই অবজেক্টটা উল্টো দেখবে। হুম। দেখ ছোট আছে বড় হয়ে গেছে, হুম। তার মানে কি বড় দেখবে আর উল্টো দেখবে এই অবজারভারটা। এই অবজারভার কি দেখবে? সোজাই দেখবে, ঠিক আছে? বুঝতে পারলি? তার মানে কি, এই বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এটা। প্রতিসরণের কারণে এই বিন্দু থেকে নির্গত আলো অন্য বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে না, অন্য বিন্দু থেকে নির্গত হচ্ছেই, তাই না? এই বিন্দু থেকে নির্গত আলোগুলো এই বিন্দু থেকে নির্গত হচ্ছে, এই বিন্দু থেকে নির্গত আলোগুলো এই বিন্দু থেকে নির্গত হচ্ছে। তার মানে কি, এই পয়েন্টটা এই পয়েন্টের প্রতিবিম্ব হয়ে গেল। বুঝতে পারছিস এবার? কোনো অসুবিধা নেই? আচ্ছা, তো ভোরবেলা বাড়ি যাবি এই রোদে মাথা করে হয়ে গেল। তো এবার আসছে আমাদের এই বিষয় সমতল দর্পণ, ঠিক আছে? আয়না। সমতল, এটা তোদের হয়তো একটু ইম্পর্টেন্ট হতে পারে যে ধর একটা সমতল দর্পণ, পেন কই দে, পেনটা দে। ওই যে খাতার মধ্যে। আরে দে না, আড্ডা মেশিনের কাছে দে, লিখবো তো।
আচ্ছা বাবা, তোর এই একটা বিন্দু আছে এখানে, হ্যাঁ এই বিন্দু থেকে এখান দিয়ে তোর একটা রশ্মি নির্গত হলো, ঠিক আছে? তারপর কি হবে? প্রতিফলিত হবে, তাই না? এটা কি আমাদের অবিলম্ব? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হতে হবে? সেম হতে হবে। মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, মানে এখান থেকে আলো এখানটায় লেগে প্রতিফলিত এখানটায় গেছে, ঠিক আছে? আবার ধর এখান থেকে আলো এখানটা লাগলো, লেগে প্রতিফলিত হয়ে এখান দিয়ে আসছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হতে হবে? সেম হতে হবে, ঠিক আছে? দেখ, তার মানে কি, এখন আমি বলছি, এখানটায় যদি কোনো একটা অবজারভার দাঁড়ায়, ঠিক আছে? এখানটায় যদি কোনো একটা অবজারভার দাঁড়ায়, এই দুটো আলো দেখতে পাবে, এই অবজারভার এই আলো দুটো দেখতে পাবে, তাই না? তোর এখানটায় আমি কোনো একটা ওয়াল লাগিয়ে দিলাম, কোনো ছোট একটা ওয়াল লাগিয়ে দিলাম, যাতে করে এখানকার পেছনের আলোগুলো যাতে না আসে। এই অবজারভার কি দেখতে পাবে? এই আলোগুলো দেখতে পাবে। আর ধর এখানটায় কোনো একটা অবজারভার আছে, সে কি করতে পারবে? এই আলোটা দেখতে পাবে, এই আলোটা দেখতে পাবে। তো এই অবজারভার কি দেখছে? এখান থেকে আলো আসছে। কোথা থেকে আলো আসছে? যে না, এই ডাইরেকশন থেকে আলো আসছে, 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 তার মানে কি? এই ডাইরেকশন থেকে আলো আসছে, এই ডাইরেকশন থেকে আলো আসছে, মানে কি? এই ডাইরেকশন থেকে আলো আসছে। একটু জিওমেট্রিক্যালি যদি একটু ঠিকঠাক করি, একটা ভালো ডিজাইন হয়ে যাবে। বুঝতে পারছিস? এই দেখ, এখান থেকে আলো আসছে, তার মানে কি? এখানটায় এই বস্তুটা এখানটায় দেখতে পাবে। হ্যাঁ আর সমতল দর্পণের ক্ষেত্রে ধর এটা যদি আমাদের পি হয়, আমাদের পি ড্যাশ, আর এটাকে যদি ও হয়, আমাদের ও পি ইকুয়াল টু ও পি ড্যাশ, ঠিক আছে? বোঝা গেল কি করে এই সেগুলো হচ্ছে? এখন ঠিক আছে, এখন যদি একটা কাজ করে কেউ, এখানটা একটা ইসে আছে, দর্পণ আছে, এখানটায় আর একটা দর্পণ আছে, ঠিক আছে? আর মাঝখানে কোনো একটা জায়গায় ধর এখানে একটা জায়গায় কোনো একটা বস্তু লাগিয়ে দিল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধর এটা আমাদের পি, এটা O1, এটা হচ্ছে O2। ধর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? কোনো অসুবিধা? আচ্ছা, তো এই পি এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এর রেসপেক্টে এরকম একটা জায়গায় যেখানে এটুকু ডিস্টেন্স হতো এক্স, এখানটা ধর আমাদের P1 হলো। আচ্ছা, আর এটার রেসপেক্টে এখানটা ওয়াই, তাই না? আমাদের ধর P2 হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? এখন দেখ, যদি এই দুটো জিনিস যদি না থাকে, এই দর্পণের জন্য এটা কি? এই দর্পণের জন্য এটা কি? প্রতিবিম্ব। একটা ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্ট মানে হোয়াট ইজ ভার্চুয়াল অবজেক্ট? ভার্চুয়াল এই দর্পণের জন্য এই দুটো যদি না থাকে, এই দর্পণের জন্য এইটা তখন একটা অবজেক্টের উপর কাজ করবে, বুঝতে পারলি? বুঝতে পারো না? ভার্চুয়াল তো ফোনে টিভিতে হয়, এখানে হয়। এখানে কোথা থেকে আসছে ভার্চুয়াল? আচ্ছা দেখো, যে ধর এখান থেকে এই একটা রশ্মি আছে, এটা এখান দিয়ে গেল, তাই না? এই প্রতিবিম্ব হবে, এই যে রশ্মিটা সেটা এখানটা গিয়ে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার এখানে উপরে উঠে যাবে, তাই না? এখানটা এসে এরমভাবে উঠে যাবে, উঠে গিয়ে কি হবে?
এখানটা একটা প্রতিবিম্ব হবে, এই প্রতিবিম্বটা কার হবে? ওই যে ওই P2 এইটার হবে। তার মানে কি এটা কি কোনো এই বস্তুটার কি কোনো অস্তিত্ব আছে? তাহলে এইটা কার প্রতিবিম্ব এর সাথে? এটা না না হ্যাঁ এটা এটা তো বাস্তব বস্তু, তো এ তো রিয়াল, এটা তো বস্তুই, তো রিয়াল বস্তু। মানে আমি তোকে বুঝেছি ব্যাপারটা। দেখ দাদা এখানে বসে আছে, একটা আয়না সেট করা হলো, দাদাকে এখানে দেখা গেল, আবার ওই আয়না এখানে এমন সেট করা গেল যে দাদার পিছনে আবার একটা দাদা দেখা গেল। এবার এখানে একটা মানুষ যেমন দেখি আমি বলছি, সে দেখলো দাদা এখানে দেখা হ্যাঁ যাচ্ছে। সেলুনের দোকানে যখন যাস না, হ্যাঁ সামনেও আয়না পেছনেও আয়না, পেছনেও আয়না। দেখিস না একদম বড় কতগুলো, ও হিরো। তুই বারবার দেখতে যাচ্ছিস। আরেকজন টাকলু। বাবা। আরেকজন টাকলু একটু তাহলে। আমার টাইমের ফোনটা বাজিয়েছিল মনে আছে তো? ঠিক আছে, বুঝতে পারলি যেটা কি করে হচ্ছে, যে এখান থেকে আলো এরকম ভাবে ইসে করছে, জিগজ্যাগ শেপে আসছে। ঠিক আছে? এখান থেকে আলো গেল, এখান থেকে গেল, আবার এখানটা যাবে, এখান থেকে আবার এখানটা ধাক্কা খাবে, আবার ওপরটা যাবে, আবার ওদিকে যাবে, ঝামেলা চলছে। বুঝতে পারছো? তো এবার এখানটা কি হচ্ছে, যে তখন কি হচ্ছে, যে এই যে প্রতিবিম্বটা গঠিত হলো, এই প্রতিবিম্বটা এই দর্পণের জন্য একটা কি ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে, এটা রেসপেক্টে কি হচ্ছে, ভার্চুয়াল অবজেক্ট। তাই এইটার প্রতিবিম্ব তখন এবার এখানটায় গঠিত হবে। ঠিক আছে, যেখানটায় এটার থেকে এটা দূরত্ব কত, x+2y, x+2y, তো এখান থেকে এটার দূরত্ব কত হবে, এখান থেকে এটা x+2y হবে, যেখানটা এখান থেকে এটার দূরত্ব হচ্ছে x+2y। সিমিলারলি এটা কি এই দর্পণের জন্য একটা ভার্চুয়াল অবজেক্ট, তো এরও এখানটায় তোর একটা ইস্যু হবে, মিরর ইমেজ করতে হবে। তো এরকমভাবে ইনফাইনাইটলি চলতে থাকবে দুই সাইড। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে এই বস্তুটা একদম মাঝখানে রাখলো, তখন কি হবে, তখন এই যে দুটো অবজেক্ট দেখছিস, এই যে দুটো ইশারা দেখছিস, এ তোর মার্চ হয়ে যাবে। বুঝতে পেরেছিস, এই দুটো কোইনসাইড হয়ে যাবে। বুঝতে পেরেছিস, এই যে দুটো দেখবি, এই দুটো জুড়ে যাবে, তখন একটা প্যাটার্ন দেখতে পাবি, এটা কি ইনফাইনাইটলি চলতে আছে। আর কেন এটা হয় সেটাও বলে দিলাম, যে এটা এখানটায় হয় আর এইটা এখানটায় আসছে। তার মানে কি, এই ডাইরেকশন থেকে আলো আসছে বলে মনে হবে, তার মানে কি এখানে একটা বস্তু আছে বলে মনে হবে। আর কিছু আছে? তারাও আছে, অনেক কিছু আছে। এই গরমের মধ্যে আর এখানটা তোর একটা ফর্মুলা আছে, আমি সেটা বলে তোদের বাড়ি গিয়ে এবার করতে হবে একটু বাড়ি সারিয়ে। দুটো বেজে গেল। এ পড়া আছে পড়া। দেখ এখানটায় একটা তোর একটা ইসে আছে, ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রতিবিম্ব সংখ্যা। ধর কোন একটা, তোর এখানটা কোনটা দর্পণ আছে আর এখানটা কোন একটা দর্পণ আছে, ঠিক আছে, আর এখানটাতে কোনটা বস্তু রাখলি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তো কটা তোর ইসে উৎপন্ন হবে? আরেকবার বলো। এতক্ষণ কি তুই গল্প করছিলিস? তার না এখানে একটা দর্পণ আছে, এখানটা একটা দর্পণ আছে, দুটোকে 90 ডিগ্রি কোণে রেখেছিস, ঠিক আছে, আর এখানে একটা বস্তু তুই রেখে দিলি, তো কয়টা ইসে প্রতিবিম্ব গঠিত হবে? এটার জন্য এখানটা একটা উৎপন্ন হবে, এটার জন্য এখানটা একটা উৎপন্ন হবে, ঠিক আছে। চারটে। আবার কি এই বস্তু, এই যে এই প্রতিবিম্বটা, ও, এটার জন্য এখানে হবে। এইটা তার আমি বলছি, এই যে দর্পণটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ। আমি যদি করে দিই, এই দর্পণের জন্য এইটা কি একটা ভার্চুয়াল অবজেক্ট। ও, আমি একটা জিনিস বলে রাখি, ধর এখানে বস্তু আছে, দর্পণ এখানটায় আছে, ঠিক আছে, তো এর যে প্রতিবিম্ব, এটা এখানে ডট ডট করে এক্সটেন্ড করো, এখানটাতেই গঠিত হবে, হুম, ঠিক আছে। same জায়গায়। সেম জায়গায় কোথায়? দর্পণটা যদি এতটা লম্বা হতো, হুম, তাহলেও যেখানটায় অবজেক্ট গঠিত হতো, দর্পণটা যদি এতটুকু হয় তাহলেও একই সেখানে জায়গায় তো গঠিত হবে। হচ্ছে। দর্পণটা যদি এতটুকুও হয় তাহলেও এখানে গঠিত হবে। আরে দাদা বলছে যে দর্পণের সাইজের উপরে দর্পণটা প্যাটার্ন করে। ইয়েস, দর্পণের সাইজের ওপর প্রতিবিম্বের অবস্থানটা নির্ভর করে না, বুঝতে পারলি? প্রতিবিম্বটা এখানেই হবে, দর্পণের সাইজ যতটুকুই থাকুক না কেন, কারণ যদি ও। এতটুকু হয় এখানটা এরকম ভাবে হবে, হুম, এখানটা এরকম ভাবে হবে, বুঝতে পেরেছিস? আর এই দুটো কি হবে,
এখানটা করে সেট করছি, হুম, ঠিক আছে? হুম। তো ছেড়ে দাও তো এখন এই যে বস্তুটা ধর এটা ও, এটা O1 তাই না, আর এটা হচ্ছে O2। তো এই যে এই জিনিসটা, এই যে এটা এই দর্পণের জন্য কি এটা কি ভার্চুয়াল ভার্চুয়াল অবজেক্ট। তো তার জন্য এর জন্য এখানটা একটা গঠিত হবে, ঠিক আছে? 4টে। এর জন্য এখানটা একটা গঠিত হবে। আবার আবার এই দর্পণের জন্য এটা কি একটা ভার্চুয়াল অবজেক্ট, ভার্চুয়াল অবজেক্ট। তো এর জন্য এর যে ইসে সেটা এখানটায় গঠিত হবে। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে যে এর 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 যে প্রতিবিম্ব সেটা কোথায় গঠিত হচ্ছিল, এখানটায়। হ্যাঁ, আর এর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল, উপরে এই এখানটায়। হ্যাঁ তাই। আর এর প্রতিবিম্ব এখানটায়, এর প্রতিবিম্ব এখানটায়, দুটো একই পয়েন্টে চলে আসে, বুঝতে পারলি? দুটো কি হয়, একই পয়েন্টে চলে আসে। তাই এখানে একটা দেখিস, এখানে একটা দেখিস, এখানে একটা দেখিস, এখানে দেখ, তাই হচ্ছে, ঠিক আছে? তো আজকের জন্য তো এর একটা ফর্মুলা আছে, ধর দুটো দর্পণ, মানে এসে বাড়িতে মাঝখানের অ্যাঙ্গেল লেটস সাপোজ থিটা। থিটা। আবার থিটা কোথা দিয়ে আসছে গরমের মধ্যে আচ্ছা নে খাটের মধ্যে আমরা পাঁচজন বসেছি তাতে ঠিক আছে। হচ্ছে না আবার থিটাকে নিয়ে আরে আসছে। কোনো একটা ধর্ম, যেমন এক্স ধরিস কোনো একটা জিনিসকে, তেমনি অ্যাঙ্গেলকে আমরা থিটা ধরি। থিটা। তো দর্পণ তো এই যে প্রতিবিম্বের সংখ্যা হচ্ছে কি একটা পড়েছিলাম থিটা দিয়ে প্রতিবিম্বের সংখ্যা ইকুয়াল টু 360 Tan, CI, ওইসব বাই থিটা মাইনাস 1, ঠিক আছে? minus one। 360 ডিগ্রি মানে থিটা মাইনাস 1, ঠিক আছে? এই বন্ধু খেলা করে বেড়াচ্ছে কই না কোশ্চেন শুনি। জিজ্ঞাসা করে তো না দেব আচ্ছা। বললো ঠিক থিটা আছে? এটা লিখতে হবে নাকি? তুমি মুখ দেখতে এসছো না এখানে লিখেছিস তুই? বলছিস যে অকার দেখकर बात करेगा এবার আসছে কি আমাদের পেরিস্কোপ, ঠিক আছে? দেখি পেরিস্কোপ থিটাটা। দাদা ও দা দাদা তোমাদের বাড়ি পাওয়ার হাউসের পাশে তাই তোমাদের সাথে অন্যায় ঠিক আছে? হচ্ছে পেরিস্কোপ জিনিসটা কি? পেরিস্কোপ হচ্ছে ওই যে ওটা সাবমারিন ধর 45 ডিগ্রি। যে ধর এখানে কোনো একটা বস্তু আছে, তুই আছিস এখানটায়, তুই এখানটা অনেক বাধা আছে, তুই এটা দেখতে পারবি না নর্মালি। তুই এটাকে ধর এখানটা কোনো একটা ওয়াল আছে, তুই এটা দেখতে পাচ্ছিস না, তুই সরাসরি এটাকে দেখতে পারবি না। তার জন্য তুই কি করিস, যে এখানে একটা তুই ওখানে একটা আয়না লাগাবো নিচে একটা আয়না লাগাবো এখানে আয়না 35 রাখবো আয়নাটা মোটামুটি কি হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? তো এখানটা কি হবে, এখান থেকে যে আলোটা আসছে সেটা এরকম সে আলোটা এরকম ভাবে তোর প্রতিফলিত হবে। এখানে এখানে একটা একটা 45 আর লাগাবো। এখানটায় আবার এখানটা লাগবি, 45 এখানটা এরকম এটা এটা আছে সাবমারিন ইউজ হয়? কোনো একটা জায়গায় use, ঠিক আছে? সাবমারিন আর এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তো এখান থেকে সোজা তোর চোখে চলে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এখানে এটা কি হচ্ছে প্রতিফলনটাকে ইউজ করে আমরা কি করছি, যে সেটা কোথায় আছে সেটা দেখতে পাচ্ছি। প্রান্তিক আমরা যদি এরকম একটা বানিয়ে ক্লাসরুমে সেট করি তাহলে স্টাফ রুমতে স্যাররা বলবে অত সোজা না, না না নিখুঁত ক্যালকুলেশন লাগে ওর জন্য। লাগলে ঠিক আছে, করতে বুঝতে পারলি? হবে, মার খাওয়া পেরিস্কোপটাকে বলে দিলাম ছোট করে। এখানে দেখবো ওখানে দেখা যাবে। বহুত খাটতে হবে তার থেকে উঁকি মেরে দেখো। বান্দি ছবি মস্ত একটা বেশ করতে হবে এই ছবি আমার কিন্তু কম যায় না ঠিক আছে তো ছবি বললে কি সে প্রাইজ মাইজ দেবে টাকা খরচা হবে বলে সব ভুলে গেল বাহ, তোদের দিকে ওর প্রতিসরণ করেছে, হ্যাঁ প্রতিসরণ করেছে দেখছি, মানে আরে প্রতি দারুণ জিনিস। আমাদের বললো যে তোরা সবাই মন দিয়ে দুটো প্রান্তিক একটা লেখা ডিসাইড করেছিল ওটা সবাই লিখবি ওটার উপর প্রাইজ হবে আমরা যে যার মতন পেনে কালি পাতা সব নষ্ট করে করে নিজের ঘাম নষ্ট করেছি, নিজের মাথা করলাম নষ্ট করেছি। সেসব মনে হয় আমার মনে হয় ভাঙে গেল কাছে লিখে দিয়েছি মনে হচ্ছে ঠিক আছে, কিছু দিয়েছে এবার হচ্ছে আমাদের কি কলা প্রতিসরণের সূত্র, ঠিক আছে? গাছপালা দিই
প্রতিসরণের সূত্র বলেছিস? না এই গরমের মধ্যে বাচ্চা বসে রয়েছে। আচ্ছা দেখ, প্রতিসরণের সূত্র বলছি আমি। ভালো লাগছে প্রান্তি। সেই মজা লাগে। ঠিক আছে? Okay. ধর এটা হচ্ছে আমাদের আই, আর এটা হচ্ছে আমাদের আর। এটুকু তো জানিস? হুম। প্রান্তিক এখানটায় বলছে যে ধর কোন একটা মাধ্যমের, এটা এটা হচ্ছে মাধ্যম 1 এটা মাধ্যম 2 আর এটা হচ্ছে আমাদের মাধ্যম 2, ঠিক আছে? প্রতিসরণের সূত্র কি বলছে? এটা বল স্নেলের সূত্র বলে এটাকে। এটা হচ্ছে আমাদের স্নেলের সূত্র, সামুদ্রিক সূত্র। ঠিক আছে? স্নেলের সূত্র। স্নেল দাদা আমাদের কি বলেছে যে ধর কোন একটা মাধ্যম থেকে আপতিত রশ্মি আর সারিত আপতিত রশ্মি আর প্রতিসারিত রশ্মির যে সাইন আছে তার সাইনের অনুপাত ধ্রুবক। এই তো সাধারণ কথা, তো একটা বাচ্চাও বলতে পারবে। কি বলছে যে আপতিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির যে সাইন অনুপাত ধ্রুবক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি স্নেলের সূত্র, এটা হচ্ছে স্নেলের সূত্র। এইটুকুনি পড়লে হবে। দাঁড়া বন্ধু, এত তারা পাকা নিয়ে শুয়ে আসছে, অন্যদিন পাকাটাকে বলে, আজকে ভুল হয়ে গেছে। বৃষ্টি ঠিক আছে, দেখছিস পাকা? কোনো অসুবিধা? বাড়িতে গিয়ে বলবে মা মাথার কান পায়ে ফেলে পড়াশোনা করছে। একদম। দেখ আচ্ছা আমি বলছি এখানে সাইন জিনিসটা কি, আমি বলছি দেখ সাইন জিনিসটা কি। ধর কোনো একটা সমকোণী ত্রিভুজ, এটুকু টোকা হয়েছে, না না নেক্সট লটে যাচ্ছি আমি, তাতে টোক। আর ছাড়ো, নাও নাও শুরু করে দাও। তুই দে আমাকে তাহলে আমি একটু ধর কোনো একটা সমকোণী ত্রিভুজ আছে, তাড়াতাড়ি দে। হ্যাঁ আছে, তুই তাড়াতাড়ি দিচ্ছিস না কেন? ও লিখে গল্প নিই করে রে। বেড়াচ্ছে। সম্পূর্ণ ত্রিভুজ আছে। ধর কোনো একটা সমকোণী ত্রিভুজ আছে, আছে। ধর এটা হচ্ছে বি, এ, ধর এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম, থিটা যে কোনো একটা অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিলাম। ফল লিখিস। তো সাইন থিটা হচ্ছে লম্ব কোনটা বলতো? লম্ব এই ওই যে B। বি 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 এই তো সিবি। সিবি, তো সিবি তাই না, লম্ব বাই অতিভুজ কোনটা? এসি, এসি। তাই না? তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজ। ইয়ে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? জাস্ট এটুকু জান। আচ্ছা, যদি আমি এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরতাম, লম্ব কোনটা হতো? চুপ কর। এইটা। এই অ্যাঙ্গেল যদি থিটা ধরি, লম্ব কোনটা? এইটা, হুম। আর অতিভুজ তো এটাই থেকে যাবে। তো এই অ্যাঙ্গেলটার জন্য সাইন থিটা হচ্ছে এইটা বাই এইটা, ঠিক আছে? ওকে। কিন্তু যদি থিটা যদি এইটা হয় তাহলে লম্ব হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এটা, ঠিক আছে? ক্লিয়ার? এই চিত্রগুলো তো থিটা এর রেসপেক্টে লম্ব আসবে। চিত্রগুলো আগে ওইটা বোঝা জানি না, আমি কি জানি স্যাররা কি প্রশ্ন করবে কি করবে না। কিছু আছে বাকি, ঠিক আছে, ঠিক আছে, মাথায় আমার পাই ফেলতে হবে। আচ্ছা। তো একটু আগে আমরা কি দেখলাম? ওই বাবা, যে স্নেলের সূত্রে আমরা কি দেখলাম, যে ধর এরকম ভাবে আসছে, তাই না? এটা আমাদের আই ছিল, এটা আমাদের আর। হুম। আমরা স্নেল বলছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে কি? চলমান। এর মানে হচ্ছে যে ধর এইটা হচ্ছে মাধ্যম 1 আর এটা হচ্ছে আমাদের মাধ্যম 2, ঠিক আছে? আর ঠিক সিমিলারলি ধর একই মাধ্যমের ক্ষেত্রে ধর কি হলো, এরকম ভাবে পড়লো,
আর এরকম ভাবে কেন?